আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্রালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হয়তো সকাল থেকে শুরু করছি। আসলে আজকে সকালের নাস্তা, রান্না-বান্না কোনো কিছু দেখাতে পারছি না। কারণ দেখা যাচ্ছে কি প্রচুর ঠান্ডা, ১২ ডিগ্রি চলতেছে। কি বলবো এত শীতে কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। তো এখন হচ্ছে বেড়াতে যেতে তো অনেক ভালো লাগে। বাট বেড়াতে থেকে আসার পরে যে কাপড় ধোয়া, এগুলা শুকানো, এখনো ভাঁজ করা এটা মনে হলে না তখন অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। তো বেড়াতে থেকে আসার পর সব কাপড় এভাবে ধুতে পারতেছি না। কারণ যেহেতু ঠান্ডা কোনো সূর্যের আলোয় দেখা যাচ্ছে না। মাঝখানে একটা দিন মনে হয় একটু দেখা গিয়েছিল। অল্প, অল্প কিছু ধুয়েছিলাম। বাকি সব কাপড় এখন আরো একটা লাগেজ রয়ে গেছে। একটা লাগেজ মাত্র খুলেছি। কিভাবে কি করব বুঝতেছি না। আসলে পানি তো মোটেই ধরতে ইচ্ছে করতেছে না। এই অবস্থা ঠান্ডা। ইচ্ছে করতেছে শুয়ে বসে কেটে দিই। আজকে হচ্ছে রান্নায় দুপুরে নতুন আলু রান্না করব শুটকি দিয়ে। তো আলুগুলা হচ্ছে কোনোমতে কষ্ট করে ছুলে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সে সাথে হচ্ছে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কি বলবো শীতের কারণে হাতগুলা ব্ল্যাঙ্কেটের ভিতর সোয়েটার পকেট থেকে বের করতে ইচ্ছে করতেছে না যে এমন জানি ঠান্ডা এই অবস্থা। কোনোমতে কষ্ট করে রান্নাটা করতেছি আস্তে, আস্তে। কারণ দেখা যাচ্ছে কি ঠান্ডার কারণে বাচ্চারাও খেতেও চাচ্ছে না এবং সবারই একই অবস্থা সেম পরিস্থিতি কাশি, ঠান্ডি এগুলো সবার। তো আলু কষাতে, কষাতে এদিকে হচ্ছে আমি মাছগুলা লবণ, মরিচ দিয়ে মেখে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোনোমতে। ঠান্ডাটা এখন একটু কম লাগতেছে। যখন পানি ১ম এ ধরতেছিলাম না তখন বলার মতো না কিরকম ঠান্ডা লেগেছিল। বাড়িতে কেটে নিয়ে এসেছি বাট পরিষ্কার তো করতে হবে মাছগুলা। তো সবগুলা এখন হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে ফ্রাই করে নেব যেগুলা দুপুরের জন্য। আর বাকিগুলা ফ্রিজে রেখে দেবো। যেন যখন লাগে তখন বের করে ফ্রাই করতে পারি। আসলে ফ্রাই মাছটা না সবাই খেতে পছন্দ করে আমার ঘরে। বাচ্চারাও মাছ তেমন খেতে চায় না বাট ফ্রাই করলে একটু মোটামুটি হালকা পাতলা খেতে চায় বাচ্চারা। আর এগুলা কি মাছ যায় না সাগরের পুঁটি মাছ বলতেছে সরপুঁটি। দেখতে এরকমই। এগুলো হচ্ছে এখন মেখে নিয়েছি। এখন হচ্ছে চুলায় ফ্রাই প্যান দিয়ে বসিয়ে দেব। আসলে নতুন আলু না খেতে ভালো লাগে যেমন শুটকি দিয়ে হোক, মুরগির মাংসের সাথে হোক, এমনি রান্না করলেও অনেক ভালো লাগে। নতুন তরকারি খেতে তো সবারই অনেক পছন্দ। তো এখন নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেব। সে সাথে হচ্ছে আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা, হালকা গরম হয়েছে। এখন হচ্ছে আমি মাছ একটা, একটা বসিয়ে দিচ্ছি। মাছগুলা বসিয়ে দিয়ে বাকি মাছগুলা হচ্ছে আমি বক্স ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। আর যেগুলো হালকা পাতলা টুকটাক ধোয়ার জন্য বের হয়েছে সেগুলা ধুয়ে নিব। আর এদিকে হচ্ছে টমেটো ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এই চুলায় বসিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য। দেখুন মাশাআল্লাহ মাছ অনেকগুলা ফ্রাই করে নিয়েছি এখন দুপুরে খাওয়ার জন্য। দুপুরের খাওয়া অফ ক্যামেরায় সেরে নিয়েছি। এটা হচ্ছে বিকালে সন্ধ্যার দিক দিয়ে বাচ্চারা বলতেছে ঝালমুড়ি খাবে। তো তার জন্য হচ্ছে আমি এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি, পেঁয়াজ। এখন হচ্ছে চানাচুর ঢেলে দিচ্ছি। আমি হচ্ছে রুচি চানাচুরটা দিচ্ছি যেটা ঝাল নেই। কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। আর শীতকালের টাইমে ঝালমুড়ি, ঝাল নাস্তা এগুলো একটু ভালো লাগে। শীতের টাইমে পকোড়া সেটা হোক না বাঁধাকপির পকোড়া বা বিভিন্ন পালং শাকের পকোড়া বা চিকেনের পকোড়া, সে সাথে যদি মোমোস, ঝাল নাস্তাগুলো না খেতে অনেক ভালো লাগে। বাচ্চারা তো পছন্দ করে। তো ঝালমুড়ি আমার বাসায় তেমন একটা বানানো হয় না। তো আজকে বাচ্চারা বলতেছে ঝালমুড়ি খাবে। আমি বলছি ঠিক আছে। তো ওদের জন্য সবকিছু রেডি করে দিচ্ছি এখন। রেডি করে একসাথে খেয়ে নেব। তো আমি ১ম এ টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। তারপর ওরাও একসাথে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যে নোটিফিকেশন পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।